নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামের প্রবাসী আতিকুর রহমানের বাড়িতে গত ২২ তারিখে ভোর আনুমানিক ৪টার সময় হামলা ও ভাঙচুর করে মৃত হোসেনের ছেলে দাউদ ইব্রাহিম, ইয়াসিন, ইয়াকুব, ইউসুফ সহ বহিরাগত আরও ৭ জন সন্ত্রাসী। নাঙ্গলকোট প্রতিনিধি জানান, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মৃত হোসেনের ৬ ছেলে অনেক আগ থেকে হুমকি ধামকি ও ভয় ভীতি দেখিয়ে আসতেছে। ঘটনার দিন ভোরে অতর্কিতভাবে প্রবাসী আতিকুর রহমানের বাড়িতে হোসেনের ছেলেরা সন্ত্রাসী দলবল নিয়ে চাইনিজ কুড়াল, দেশীয় ধারালো বিভিন্ন অস্ত্র দ্বারা ঘরবাড়ি কোপাতে থাকে। এতে প্রবাসী আতিকুর রহমানের স্ত্রী সহ আতিকুর রহমানের প্রবাসে থাকা বাকি ২ ভাইয়ের স্ত্রীরা সোর চিৎকার দিতে থাকে। এতে সন্ত্রাসী দল তাদেরকে হুমকি ধামকি ও আঘাত করার জন্য তেড়ে আসে এবং তাদের ছেলে সন্তান ও তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। পরে তাদের সোর চিৎকারে আশেপাশের মানুষ জেগে উঠলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং তাদের হাতে থাকা একটি দেশীয় ধারালো অস্ত্র ফেলে যায়। জানা যায় সন্ত্রাসীরা কেউ মুখোশ পরে, কেউ মুখোশ ছাড়া ছিল। আরও জানা যায় আতিকুর রহমান সহ তার ২ ভাই প্রবাসে শুধু বসত ঘরে আছেন তাদের স্ত্রী দ্বয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে। সন্ত্রাসীর দল শুধু তাদের ঘরবাড়ি ভাঙচুর করে ক্ষান্ত হয়নি, পরের দিন আবার তাদের ছোট বাচ্চাদের ও স্ত্রীদেরকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে। সন্ত্রাসীরা এতই বেপরোয়া যে কোনো সময় আতিকুর রহমানের স্ত্রী ও বাচ্চাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। ঘটনার সাথে সাথেই প্রবাসী আতিকুর রহমানের স্ত্রী 999-এ কল দিয়ে তাৎক্ষণিক নাঙ্গলকোট থানার এসআই সোহেল ঘটনাস্থলে পরিদর্শন করে আসেন। শফিকুর রহমান মারা গেছে। তার 3 ছেলে, কি কি নাম? একটা নাম আতিকুর রহমান, আরেকটার নাম জামান হোসেন, আরেকটার নাম সেলিম। জি, তারা কি কোথায়? আপনারা এখানে 3 জাল থাকেন? আমরা 3 জাল থাকি। ছোট ছোট বাচ্চা আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। হ্যাঁ, পেট্রোল মারে আমাদের বাড়ি গাছ জ্বালাই ফেলবে। মূল কি আপনাদের সাথে জমির বিরোধ হলো কার সাথে? হোসেনের সাথে। হোসেন উনিও মারা গেছে। ওনার ছেলেরা আসি এগুলো করে। ওনার ছেলের কি নাম? ওনার ছেলেরা তো 7টা। কি নাম? একটা মারা গেছে আর 6টা আছে। কি নাম? ইউসুফ, ইয়াসিন, দাউদ, ইয়াকুব, ইনুস, হারুন যেটা বড়টা এটা মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। ওরা 3-4 জন প্রবাসে থাকে। দাউদে ওনার নেতৃত্বে সবাই আমাদের এখন আজকে যে আসছে এগুলো দাউদের নেতৃত্বে আসছে। হ্যাঁ, দাউদের নেতৃত্বে আসছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাসারউদ্দিন। ফিতা আব্দুল লতিফ মাস্টার। জি, আমি পরশুদিন দোকানে ছিলাম, তখন সাইডে একটা আওয়াজ শোনা যায়। তখন আমি পোলা পাইন 2-3টা লই এখান দিয়ে আইসে সাইডে দাওশো আর দাওদের বাতি সহ হেরা সবাই মিলি লালিটা কাটি গেলাম। তো লালিটা আইবেলি এখন লালিটা কাটি গেলাম। যখন আমি বললাম 2-3টা লই আইসি, তখন সাইডে এরা ডুটি গেছে। ওই হেরা হলো আইয়ুব আলী আক্রমণ করছে। আইয়ুব আলী আর হলো আনের হে ছেলে আছে দুগা, ইয়ার পরে সোয়াগ, ঠিক আছে নি, ইয়ার পরে আইয়ুব আলীর ছেলে একটা আছে পারভেজ। হেগুলো আমি দেখছি, হেরা আমার দেখি ডোটি গেছে। আইয়ুব আলী ছেলেরা আমি নিজের চোখে দেখছি, আসি তাদেরকে দেখছি, দেখার পর তারা দুয়ে ডোটি গেছে। কই দাও হামলা দিয়েছে আর ওদের বাড়ি রাস্তাঘাট। হ্যাঁ, বাড়িতে হামলা দিয়েছে তো কালকে রাত্রে। আমি তখন দেখছি হোলাইন কতক্ষণ রাত্রে 1টা বাজে ওরা লাগছে। তখন আমি একজনের কাছে শুনলাম যে এনে এত ঘরে ডাজে ভাঙিয়ে লাইবো, এখানে হামলা করবো। তখন আমি বাড়িতে রাত্রে 1:30 বাজে আইসি। আসার পরে বলছে এনে নানগিনা আক্রমণ করবো, আপনারা একটু সজাগ থাকেন। এরা মহিলা মানুষ, হেরা কলাই যে তুই আর কতক্ষণ থাও, এবার আই তো দোয়ানদারি করি। তো আমি কিচ্ছি 2টা মিনিট আসছিলাম সাইডে, না কোনো কিছু বোঝা যান না। তখন আমি বাড়িতে গেছি, 4টা বাজে আমার খালা আরো ফোন দিছে। ফোন দিয়ে কলাই যে এনে নাঙ্গল সব ভাঙিয়ে লেছে, ভাঙি চুরি লই গেছে। তো আমি রাত্রে আর আইতে পারি না, যেহেতু ব্যবসা করি, শরীর ক্লান্ত। আমি সকালবেলা আইসি। সকালবেলা আসার পরে মামিরে জিজ্ঞেস করছি, কইছি যে কি কি সমস্যা। সাইডে একটু কোবাল আইছে, আর হে বলা লাগছে এর গলা চেন একটা আর মোবাইল একটা লই গেছে। আর দাম একটা, আমি ভিতরে ঢুকি দাম একটা দেখছি, দেখি এগুলো বলাইছে দাম একটা হয়েছে। হ্যাঁ, ফেলা গেছে রাত্রে। ওদের বাড়িতে তো কেউ নাই, একটা পুরুষও নাই। আমার স্বাস্থ্য ভাই একটা আসিল, স্কুলে পড়ুয়া, প্রাইমারি স্কুলে পড়ুয়া ছেলেরা, বাচ্চারা ছাড়া আর কেউ নাই। ওরা নাকি ওদের বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হুমকি দিচ্ছে। হ্যাঁ, হুমকি দিচ্ছে। তারা ডরাইছে তো, তারা সিকিরির লগে পোলা পাইন বেগুন কান্দা শুরু করছে না। মানুষ থুবি গেছে তুই এনে লেদা পোলা পাইনের ডরে অবস্থা কাইল। একটু আগে তো পুলিশের সামনে হেরা যে অবস্থা করছে, লেদা পোলা ডরে হলাই গেছে। পুলিশের